এই যে মহিলারা কি বলেন বলেন তো, উপবিশ্বাসী আপনারা কি বলেন? বলেন কদু। আরে বাবা, কদু তো আপনার গরমের জন্য ঠান্ডা। তাহলে কি আপনারা উপবিশ্বাস কি ঠান্ডা? তাহলে তো আমাদেরই ভালো যে আমাদের উপবিশ্বাসকে আপনারা ঠান্ডা একটা সবজির সঙ্গে তুলনা দিচ্ছেন। তো উপবিশ্বাস যদি কদু হয়, কদু দিয়ে আপনি লাউ দিয়ে ঘন্ট করা যায়, তারপরে আপনি মাছের মাথা দিয়ে ঘন্ট করা যায়, মাংস দিয়ে রান্না করা যায়, নিরামিষ খাওয়া যায়, সব কিছু কদু দিয়ে খাওয়া যায়। তা আপনাদের পচা আলু কী দিয়ে খাওয়া যায় বলেন তো? পচা আলু তো আপনি ধরেন যদি যেখানে থাকে সেখানে এমন দুর্গন্ধ ছুটে যে সেখান থেকে কিচ্ছু করা যায় না। তাহলে আপনি কোনটা ভালো? তাহলে কদু ভালো না পচা আলু ভালো? পচা আলু তো যেখানে যায় সেখানে ঝামেলা সৃষ্টি করে। আর আপনার লাউ, কদু, এগুলো তো কোনো ঝামেলা না, এগুলো ঠান্ডা জিনিস। গরমের সময় একটু লাউ রান্না করে খাবেন, ডাক্তারের কাছে যাবেন, প্রথমে পরামর্শ হলো লাউ রান্না করে খেতে হবে। তাহলে আমাদের অপবিশ্বাস কী হলো? অপবিশ্বাস হলো সবাইকে ঠান্ডা করে দেয়। আর আপনাদের পচা আলু যেখানে থাকে সেখানে দুর্গন্ধ ছোটায়। সেই জন্য বলছি, মহিলাদের বলছি, কথাগুলো বলবেন একটু সাবধান করে বলবেন, আর নামগুলো রাখবেন চিন্তা ভাবনা করে রাখবেন। আসলে কিভাবে চিন্তা ভাবনা আপনারা করবেন? মিশেন তো সেই পচা আলুদের সাথে, তাই জন্য চিন্তা ভাবনা খালি পচা পচা পচা। কিন্তু আমাদের অপু বিশ্বাস কখনোই আপনি ধরেন এগুলো নিয়ে ভাবে না। তাই সে চিন্তা করে যে আপনারা যত পারেন তাকে নিয়ে কথা বলেন, আর নিজেরা ভাইরাল হন, আর কিছু টাকা পয়সা জমায় সেটাকে পচা আলু কিনে কিনে ভর্তা বানিয়ে খান। লাউ আর খাওয়া লাগবে না, লাউয়ের যে দাম, আপনি এরা চলবে না। কারণ দেখছেন তো অপু বিশ্বাসের কাজের ধারা, এই ধারা চলবেই সারা জীবন। এর কোনো ইয়ে নাই, মানে অবসর নাই। আপনাদের যেরকম অবসর আছে ওরকম অবসর নাই। অতএব বলেন, আমাদের শোনার কাম আমরা শুনবো, কিন্তু এটা মনে রাখবে লাউ কিন্তু স্বাস্থ্যকরী একটা খাবার। আর পচা আলু মানে প্রথম কথাই আপনাকে পচা আলু বাদ দিতে বলে, যে ডাক্তারে বলে কোনো আলু খাওয়া যাবে না কিন্তু লাউ খাওয়া যাবে। তা আপনাদের পজিশনটা কোথায় বুঝছেন? মহিলারা চিন্তা ভাবনা করে কথা বলবেন।